নমস্কার সকলকে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর কোয়ালিফায়ার 2 ম্যাচটির টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন, যেখানে এই কোয়ালিফায়ার 2 ম্যাচটি হতে চলেছে খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস এই দুটি টিমের মধ্যে। এবং এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তোমরা জানো যে আমার ভিডিওগুলো একদমই ছোট্ট ভিডিও হয়, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা, এরকম ম্যাচ প্রেডিকশনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটিও হতে চলেছে, এই কোয়ালিফায়ার 2 ম্যাচটিও হতে চলেছে ঢাকাতে। আর এই ম্যাচটির জন্য এখানে প্রথম ইনিংস 200 থেকে 220-র মধ্যে যদি টোটাল হয়, তাহলে এখানে আমার মনে হচ্ছে খুবই ভালো একটি টোটাল হতে পারে। এবার দেখার বিষয় থাকবে এই কোয়ালিফায়ার 2 ম্যাচটিতে যেই টিম প্রথমে ব্যাটিং করবে সেই টিম এখানে কত রান করতে পারে। যেখানে বন্ধুরা কোয়ালিফায়ার 1 ম্যাচটিতে আমরা দেখলাম চিটাগং কিংস এবং ফরচুন বরিশাল টিমের মধ্যে একটা একতরফা ম্যাচ বলা যেতে পারে। ম্যাচটি একতরফা ম্যাচই ছিল, যেখানে চিটাগং কিংস টিম প্রথমে ব্যাটিং করে 149 রান করেছিল এবং ফরচুন বরিশাল টিম এই রানটি খুবই সহজে চেস করে দেয়। তারা 17 ওভার 2 বলে এই রানটি চেস করে দেয় মাত্র 1 উইকেট হারিয়ে, এবং ম্যাচটি তারা 9 উইকেটে জয়লাভ করে এবং ফরচুন বরিশাল কোয়ালিফাই করে যায় ফাইনাল ম্যাচের জন্য। অন্যদিকে চিটাগং কিংস টিম খুলনা টাইগার্স টিমের বিরুদ্ধে এই কোয়ালিফায়ার 2 ম্যাচটি খেলার জন্য কোয়ালিফাই করে। এবং অন্যদিকে খুলনা টাইগার্স টিম এলিমিনেটর ম্যাচটিতে রংপুর রাইডার্স টিমকে একদমই একতরফাভাবে খুবই বাজেভাবে হারিয়েছে তারা। যেখানে বন্ধুরা ওই ম্যাচটিতে এলিমিনেটর ম্যাচটিতে আমরা দেখেছিলাম রংপুর রাইডার্স টিম প্রথমে ব্যাটিং করেছিল এবং রংপুর রাইডার্স টিম মাত্র 85 রান তারা করতে পেরেছিল। যদিও বন্ধুরা এই ম্যাচটির জন্য রংপুর রাইডার্স টিমে কিছু ভালো ভালো বিদেশি প্লেয়ার এসেছিল, তা সত্ত্বেও এই ম্যাচটিতে রংপুর রাইডার্স টিম মাত্র 85 রানই করতে পেরেছিল এবং এই রানটি খুবই সহজে চেস করে দিয়েছিল খুলনা টাইগার্স টিম। খুলনা টাইগার্স টিম মাত্র 10 ওভার 2 বলে এই রানটি চেস করে দেয় 1 উইকেট হারিয়ে, এবং ম্যাচটি তারাও 9 উইকেটে জয়লাভ করে। তো বন্ধুরা, এখানে খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস এই দুটি টিমের মধ্যে আমরা অবশ্যই চাইবো এই কোয়ালিফায়ার 2 ম্যাচটিতে একতরফা ম্যাচ যেন না হয়। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কি হয়। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর বন্ধুরা মনে হচ্ছে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ভিডিও ডেসক্রিপশনে। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। আর এখানে আমার যতদূর মনে হচ্ছে এই কোয়ালিফায়ার 2 ম্যাচটিতে এখানে টস জিততে পারে খুলনা টাইগার্স, ম্যাচটিও জিততে পারে খুলনা টাইগার্স। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই খুলনা টাইগার্স টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা, এখন সাউথ আফ্রিকা টি-20 লিগ চলছে, পাশাপাশি ইন্টারন্যাশনাল টি-20 লিগও চলছে। এই দুটো লিগও প্রায় শেষের পথে। তবে এই বাকি ম্যাচগুলোর আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে। এই ভিডিও ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।